ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির আবারও অসুস্থ হওয়ার খবর চাউর হয়েছে। গুঞ্জন রয়েছে ৮৫ বছর বয়সী ধর্মীয় নেতাকে কোমাতেও রাখা হয়েছিল। এই খবরে তার সম্ভাব্য উত্তরসূরি নিয়েও আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। তার স্বাস্থ্য নিয়ে যেমন উদ্বেগ বাড়ছে, তেমনি সম্ভাব্য উত্তরসূরি নির্বাচন ও ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাবে তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। কে হবেন খামেনির পরবর্তী উত্তরসূরি? ১৯৮৯ সালে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে আয়াতুল্লাহ খামেনি দেশের ধর্মীয় ও রাজনৈতিক নেতৃত্বে ব্যাপক প্রভাব ফেলেছেন। তার অর্ধ শতাব্দী ধরে থাকা নেতৃত্বের মধ্যে ইরানের আভ্যন্তরীণ ও আঞ্চলিক নীতির আর্কিটেক্ট হিসেবে তার ভূমিকা অপরিসীম। তবে সম্প্রতি তাকে কোমায় রাখার খবর ছড়িয়ে পড়ে, যা ইরানের জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে গভীর উদ্বেগে ফেলেছে। তবে এই পরিস্থিতিতে ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে। এর মধ্যে প্রধান সম্ভাব্য উত্তরসূরি হিসেবে উঠে এসেছে খামেনি পুত্র মোস্তফা খামেনির নাম, যিনি ইরানে দীর্ঘদিন ধরে রাজনৈতিক অভিজ্ঞতা অর্জন করেছেন। সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে সম্ভাবনা আরও জোরালো হয়েছে। এদিকে একাধিক মিডিয়ায় দাবি করা হয়েছে ৮৫ বছর বয়সী খামেনি যখন কোমায় ছিলেন, তখন তিনি এক জরুরি গোপন বৈঠকে তার ৫৫ বছর বয়সী ছেলে মোস্তফা খামেনিকে তার পদের জন্য মনোনীত করেছেন, যদিও সরকারি সূত্রগুলো এই দাবি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। তবে খামেনির অসুস্থতার খবরের মধ্যেও গত ১৭ নভেম্বর খামেনির এক্স অ্যাকাউন্ট থেকে একটি ছবি প্রকাশ করা হয়। ছবিতে খামেনির সঙ্গে লেবাননে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোজতবা আমানিকেও দেখা গেছে। পোস্টে লেখা হয়েছে, ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খামেনি আজ দুপুরে লেবাননে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোজতবা আমানির সঙ্গে দেখা করেছেন। তবে খামেনির উত্তরসূরি হিসেবে মোস্তফা খামেনির ক্ষমতায় আসা ইরানের জনগণের জন্য ভিন্ন ধর্মী অভিজ্ঞতা নিয়ে আসতে পারে। এটি দেশের অভ্যন্তরে রাজনৈতিক অস্থিরতা বাড়াবে, পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে ইরানের অবস্থানও পরিবর্তনের মুখে পড়বে। বিশ্ব রাজনীতির পরিবর্তিত পরিস্থিতিতে এই পরিবর্তন একটি বড় ভূমিকায় অবতীর্ণ হতে পারে। আরিফ হাসান, ঢাকা প্রকাশ।